الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ইমানদার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদের পরিচয় কোরআনে কারীমের মধ্যে দেয়। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, তুমি যখন একটু বিপদগ্রস্ত হয়ে যাও, তোমার বিপদের সাথে সাথে তুমি হতাশা হয়ে যাও, তোমার পরিবারের একটি মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তুমি সাথে সাথে হতাশাগ্রস্ত হয়ে যাও, তুমি আল্লাহর প্রতি নিরাশ হয়ে যাও, আল্লাহ যে একজন স্রষ্টা আছে সেই কথা তুমি ভুলে যাও। তোমার উপর যদি কখনো একটা আপদ আসে, তুমি আল্লাহর কথা ভুলে যেতে শুরু করো। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ যারা নৈকট্য হাসিল করেছে, তাদের কোনো ভয় নাই, না দুনিয়াতে ভয় আছে না আখিরাতে ভয় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের ভয় নাই। আমার আপনার ভয় আছে। কেন ভয় হয়? কারণ আমি আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারলে, কথা বলো ঠিক কি না? আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে তারা গাউসুল পাক হয়েছে। আল্লাহ রাসূলকে যারা খুশি করছে তারা খাজায় পরিবার নামাজ হয়েছে। আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে তারা শাহজালাল মুজাহিদিয়া মানে হয়েছে। আল্লাহ রাসূলকে যারা খুশি করেছে তারা শাহ কলিল নন্দনপুরি হয়েছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষ, তোমার কাছে কেউ চায় না, তোমার কবরে কেউ চায় না, তোমার দাদার কবরে কেউ চায় না, তোমার চাচার কবরে কেউ চায় না। কষ্ট করে এই নন্দনপুরবাসী শাহ কলিলের দরবারে কেন মানুষজন আসে? শাহ কলিল নন্দনপুরের জিয়ারতে কেন মানুষজন আসে? কষ্ট আল্লাহ তোমার এই প্রশ্নটা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ক্লিয়ার করে দিয়েছেন। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দাও, ফেরেশতারা তোমরা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমার ওই বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, ওই বান্দা রাসূলকে ভালোবাসে। দুনিয়ার মানুষগুলো ওই মানুষের পিছনে উঠতে থাকে। কথা বলেন ঠিক কি না? মৌমাছি যখন মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে, এক জায়গায় যখন বসে বসে আমার নবীর উপর দরুদ পড়ে, আর আমার নবীর দরুদের সদকায় ওই বিষাক্ত ফুলের মধু আর সুগন্ধি ফুলের মধু, সকল মধুগুলো একত্রিত হয়ে একটা মধুতে পরিণত হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে আসে, আল্লাহর ওলিদের সাথে যারা সম্পর্ক রাখে, একজন খারাপ ফুল যেমন, ওই খারাপ ফুলটা যখন মৌমাছি মধু নিয়ে তার বাসার মধ্যে আসার কারণে, দরুদে মুস্তাফা পড়ার কারণে, মদিনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে খারাপ ফুলের মধু আবার ভালো ফুলের মধু দুটো সংমিশ্রণ হয়, সেটা মধুতে পরিণত হয়। আল্লাহর ওলির দরবারে খারাপ মানুষও আসে, ভালো মানুষও আছে, বেনামাজিও আছে, বেরোজগারিও আছে। সকল ধরনের মানুষগুলো আল্লাহর ওলির দরবারে আসার কারণে, আল্লাহর ওলির বয়সের কারণে ওই মানুষগুলোকে ঈমানদার করে দিতে বলে সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কেউ নামাজি হয়ে আসে না, বেনামাজি গুলো আল্লাহর ওলির দরবারে আসে, আল্লাহর ওলির কদমের সদকা করে, আল্লাহর রূহানি ফয়েজের কারণে ওই বেনামাজি মানুষগুলো নামাজি হয়েছে, বেরোজগারি মানুষগুলো নামাজ রোজগারি হয়েছে। যারা আল্লাহকে চিনত না, যারা জেনাবাদী সারের মধ্যে লিপ্ত ছিল, যারা অন্যের হক লুণ্ঠন করত, যারা ব্যভিচার করত, যারা খারাপ কাজের মধ্যে ছিল, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর ওলিদের নেক ফয়েজের কারণে, রূহানি ফয়েজের কারণে জিন্দা মরা কলবগুলো জিন্দা গর্বে পরিণত হয়। খারাপ মানুষ থেকে, সমাজের সর্বনিকৃষ্ট খারাপ মানুষ থেকে ওলিয়ে কামেল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষেপ। আরেকটি উদাহরণ দিই। আমরা যে মোবাইল ইউজ করি, আমরা যে টেলিফোন ইউজ করি, আপনি বলেন আমরা যে সিম গুলো ইউজ করি, আজকের এই জায়গায় কোনো টাওয়ার নাই। লক্ষ্মীপুর সদরে একটি টাওয়ার আছে, রবি কোম্পানির টাওয়ার। ওই যে আরেকটি দূরের রামগঞ্জে একটি টাওয়ার আছে, গ্রামীণ ফোনের টাওয়ার। ওই দূর দূরান্ত থেকে
আজকে গ্রামে আমাদের মোবাইলের নেটওয়ার্ক আছে কিনা? জোরে বলুন আছে কিনা? আমরা যে ইন্টারনেট ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, পৃথিবীর অপর প্রান্তে সমুদ্রের ওই প্রান্ত থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মাইল দূর থেকে আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা আমার ছেলেকে আমেরিকা দেখি, আমার মোবাইলে আমার ছেলে সৌদি আরব থাকে দেখি, দুবাইতে কাতারে থাকে আমি দেখি কিনা? আমরা সবাই ইমো হোয়াটসঅ্যাপ চালাই কিনা? ইমোতে আমরা দেশ প্রত্যন্ত দেশের বাইরে সবগুলো দেখি কিনা? আপনার আজকে আমার নবী পৃথিবী থেকে ৫৫,০০০ বছর পরে আমরা যদি বাংলার জমিন থেকে আমেরিকা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে দেখতে পাই, এই বাংলার জমিন নয়, কোটি কোটি লক্ষ লক্ষ জায়গায় সোনার মদিনায় আমার নবীর দাওয়াত থেকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আউলিয়া কেরাম তাদের দাওয়াতি কার্যক্রম করে দরবার করেছে, খানকা করেছে। তাদের দরবার খানকাগুলো এই মোবাইল নেটওয়ার্কের মতন নেটওয়ার্ক দক্ষিণ জেলা থেকে উত্তর জেলা, ঢাকা থেকে পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত নেটওয়ার্ক দিতে থাকে। সোনার মদিনা মদিনাতুল মুনাওয়ারা থেকে নন্দনপুর দরবারে, এই দরবারে কি নেটওয়ার্ক সংযোজন হয় না? অবশ্যই হয়। যারা ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে দরবার শরীফ পর্যন্ত যাদের কলমটা চিন্তা হয়ে যায়, তারা ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে যেভাবে দেখে তাদের সাথে মদিনার নবীর সাথে আউলিয়া কেরামের সাথে সেইভাবে সম্পৃক্ত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আউলিয়া কেরাম আমাদেরকে যে তাসাউফের শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন, আল্লাহর ওলিরা আমাদের কাছে টাকা চায় না, আল্লাহর ওলিরা আমাদের কাছে পয়সা চায় না। আল্লাহর ওলিদের চাওয়াই হলো অন্ধকারের পথ থেকে মানুষগুলো যেন আলোর পথে চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর ওলি কারা? আল্লাহর বন্ধু কারা? আমার নবীজি ইরশাদ করলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলে সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হচ্ছে তারা, নবীজি বলছেন কারা? যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে দেখলে রাসূল পাকের কথা মনে হয়, যাদেরকে দেখলে আমি মৃত্যুর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে তাসাউফ তরিকতের কথা মনে হয়, যাদেরকে দেখলে কবরের কথা মনে হয়, যাদেরকে দেখলে গুনাহ থেকে বাঁচার জন্য মনে হয়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি পরিচয় কারা? হাদিসে পাকের মধ্যে এসেছে, সাহাবী প্রশ্ন করছে আল্লাহর রাসূলকে, কিয়ামতের ময়দানে নবীগণ এবং শহীদগণ কিছু কিছু মানুষকে দেখে ঈর্ষান্বিত হবে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। নবীরা ঈর্ষান্বিত হবে, শহীদরা ঈর্ষান্বিত হবে, তারা কারা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল লোক, ওই সব লোক যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, তাদেরকে দেখলে নবীগণ এবং শহীদগণ হাসরের ময়দানে তারা ঈর্ষান্বিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে ভালোবাসে কোনো কিছু শর্ত ছাড়া। আল্লাহর আউলিয়া মানুষকে ভালোবাসে কোনো কিছু না পাওয়ার জন্য, কোন দ্বন্দ্বের জন্য নয়, কোন সম্পত্তির জন্য নয়, কোন টাকা পয়সার জন্য নয়। তার কারণে আল্লাহর ওলিদের পয়সার কদমের কাছে গিয়ে মানুষজন তাদের জীবনের সব কিছু তাদের কদমে মেলে দিতে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা দিন সারাক্ষণ আপনার সাথে থাকি, এরপরও আমার মন তৃপ্তি হয় না। সাহাবায়ে কেরাম একটি পর্যায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী সবকিছু ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমি কুরবান দিলাম, একটি মাত্র কারণ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কদমে সাহাবীরা তাদের জীবনের সবকিছু দিয়ে দিয়েছেন, সবকিছু দিয়ে দিয়েছেন। কেন? কারণ হচ্ছে রাসূল পাকের সন্তুষ্টি হবে তো আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবেন। কার জন্য আপনার এই সম্পত্তি, কার জন্য আপনার এত কিছু?
তেমনি ভাবে আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম যেভাবে বিয়ে দিতেন, জীবনের সব কিছুর বিনিময়ে রাসূল পাকের ভালোবাসা চাইতেন। আর আল্লাহ রাসূল যাকে মহব্বত করতেন, আল্লাহ রাসূল যার উপর খুশি, তার উপর আমার আল্লাহ খুশি হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ওই বান্দার কি কোনো ভয় আছে? কোনো ভয় আছে? তাহলে আমরা কি আজকে কাকে খুশি করতে চাই? জোরে বলুন, কাকে খুশি করতে চাই? আল্লাহকে আমরা ভালোবাসি কিনা? নবীকে ভালোবাসি কিনা? নবীকে যদি ভালোবাসি, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহ এবং রাসূলের নির্দেশ হচ্ছে তোমরা আমার ওলি, আমার বন্ধুদেরকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা কার নির্দেশ? আল্লাহ এবং রাসূলের নির্দেশ। বলুন, কার নির্দেশ? আল্লাহ এবং রাসূলের নির্দেশ হচ্ছে ওলিদেরকে ভালোবাসা। ওলিদেরকে ভালোবাসলে লাভ কি? ওলিদেরকে ভালোবাসলে আল্লাহ এবং রাসূল আমাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল যদি ভালোবাসে, তাহলে আমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান ত্বরান্বিত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা থেকে তোমরা করে এখনই আমি আলোচনা শেষ করবো। একটি দাওয়াত আপনাদেরকে দিয়ে যাই।